ওয়াও ক্যামেরাম্যান আর এদিকে দেখো একজন প্রীতি জিন্ডা ভিডিও বানাচ্ছে। ফলো ব্যাক নিয়ে পুরো ফলো হয়ে যাবে। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। আমি আর এখনো বিছানাতে যাচ্ছি, মানে আমি তো চান করে পুজো করে তারপরে খাওয়া মানে টিফিন খাওয়ার খেলাম। আর আমার ভাইকে দেখো বিছানাতে, ওর তো মজাই আলাদা, আনন্দ মানে আদরই আলাদা। ঘুম থেকে উঠলো, কয়টার সময় ঘুম থেকে উঠেছিস বল? 11:30, 12টা, 11টার দিকে উঠেছে। উঠে এখন হচ্ছে মা পায়েস এনে দিল, পায়েস খাচ্ছে। তোর জন্য যে আমি রাতে 3টা জেগে থাকছি। আমার জন্য জেগেছিস? তোর শরীর খারাপ আর আমার তা আমার শরীর খারাপ, তো তুই কেন জেগে থাকিস? যদি হসপিটালে যায় বদমাস। তো আমার রাতে একটু শরীর খারাপ, 2 দিন ধরে আমার শরীরটা খারাপ ছিল। পরশু দিন রাতে আমার খুবই শরীরটা খারাপ ছিল, তো তার জন্য মা আর ভাই জেগেছিল। আর কালকেও ভয় পাচ্ছিল যে বেশি শরীর খারাপ হবে নাকি। তো এখন হচ্ছে টিনা আসবে, আর আমি আর টিনা যাবো হচ্ছে সুচিদির বাড়ি, কারণ সুচিদির অফিস ছুটি থাকলেই সুচিদি বাড়ি আসে। আর সুচিদি আজকে হচ্ছে বিরিয়ানি করবে, আজকে সানডে। তো সুচিদি বলছে আই আমার হাতের বিরিয়ানি খেয়ে যায়, কারণ সুচিদির হাতের বিরিয়ানি সত্যি টেস্ট হয়। আর সুচিদি রান্নাটা খুব ভালোই করে। আর সুচিদি বলছে নতুন নতুন নাকি একটা চ্যানেল খুলবে, ফেসবুক সেই ইউটিউবে খুলবে, আর পেজও একটা ফেসবুক পেজও খুলবে। ওই তোমাদের হচ্ছে খাবার রেসিপিগুলো দেখাবে। সুচিদি ভালো রান্না করে, টেস্ট হয় খাবারগুলো। তো টিনা আসবে এখন, আর আমরা চলে যাবো। আর এই যে আমাদের একটু কয়েকটা জিনিসপত্র নিয়ে নিয়েছি, সব এগুলো হচ্ছে আমরা নিয়ে যাবো, কারণ আমরা রেডি হয়ে যাবো হচ্ছে সরষার বাগানে। ওখানে কয়েকটা ভিডিও করবো, রিলস। কয়েকদিন ধরে শরীর খারাপ ছিল, তো একটাও ভিডিও করিনি, তো তার জন্য যাবো, রিলস করব। তো চলো আসুক আগে। আর আজকে সারাদিন ডেলি ব্লগ যেমন হয় আর কি, সারাদিন ব্লগটা করবো। দেখতে থাকো সারাদিন কি তো দেখতে থাকো আজকে সারাদিন কি করি। তো সুচিদির বাড়ি আসলাম। আজকে শরীরটা আমার একটু খারাপ, তার জন্য একটু আস্তে আস্তে কথা বলবো। আজকে আমি বিরিয়ানি বানিয়েছি, সেই বিরিয়ানিটা খেতে আমি প্রীতিকে ইনভাইট করেছি। এই বিরিয়ানিটা যদি আজকে ভালো লাগে, তারপর আমি হচ্ছে একটা ইউটিউব চ্যানেল খুলছি। আমার এরকম কেন জানি না মনে হলো বিয়ের ইমিটেশন যেভাবে দেয় লোকের বাড়ি গিয়ে, এত তারিখে এত ডেটে বিয়ে, আপনারা অবশ্যই আসবেন। আমার মনে হচ্ছে আমি আর আসতে পারবো না, আপনাদেরকে ভালোভাবে বলে গেলাম। টেস্টটা যদি ভালো হলো তাহলে নেক্সট শুক্রবার কালকে বিয়ে বাড়িতে গিয়ে আমার লস হয়নি, লাভই হয়েছে। পনির খেতে পেয়েছো? পনির খেতে পেয়েছি আমি আর সোনালি, তো আমি জানি। বাপরে কালকে একটা বিয়ে বাড়ি ছিল, বিয়ে বাড়িতে মাংস হচ্ছে কিনা সেটা বড় কথা না, পনির হচ্ছে কিনা ওটাই বড় কথা। তো বলছে গিয়ে লস হয়নি, লাভই হয়েছে, মানে বুঝে গেলাম পনির হয়েছিল। আমাদের ভিআইপি ম্যাম না নিব ব্লগে, তাহলে তো নিয়েই নিলাম। ও এখন অসুবিধা নেই, নিতে পারি, ঠিক আছে, চাপ নাই। শরীর খারাপ, আমরা দুজনেই পচরা, মাথা ব্যথা, আমাদের কপালটাই পচরা, মাথা পচরা। আমাদের সবাই সব ভালো, মাথাগুলো হচ্ছে খারাপ। জেঠু ফোন করেছে, কি অবস্থা। আমরা সরষার বাগানে রিং লাইট নিয়ে যাবো, দিনের বেলা রিং লাইট নিয়ে যাবো। আমাদের রিং লাইট ফোকাস হয়ে গেছে এত, রিং লাইট। সূর্য মামা বলবে আমি আলো দিতে পারি না। এটা দেখা, এটা সোনালির বিরিয়ানি যেটা আমি শিখিয়েছি। ও এটা নানির জন্য, নানি। আর এটা হচ্ছে আমি বড় হাঁড়ি বানিয়েছি এদের জন্য। বাপরে, মনে হচ্ছে নিজে খাবে না, শুধু আমাদের জন্য বানিয়েছে। এবার স্মোকি হবে একদম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকের মতো শুধু দেখিয়ে দিলাম এটা হচ্ছে না, কিছু না, খাওয়ার জিনিসটা তো দেখায়নি, এটা তো শুধু সিনেমাটিকের জন্য। বলো, বলছি হাত দেখাবো না, আর কিছু দেখাবো? এটার হচ্ছে এখন হচ্ছে বিরিয়ানিটা হয়েছে, দেখো জাস্ট কালারটা ফাটা। বল ও আমি খাওয়াটাই দেরি। হ্যাঁ বলতে হবে, বেশি করে বল, তাড়াতাড়ি। পেঁয়াজটা কাট না, এর সাথে ভালো লাগবে। সুচি দিদি যদি আমাকে কাজ না করায় জিন্দগি দেওয়া হবে না। আর একটু বেশি করে বল। আমাকে একাই দেখতে পারে না সুচি দিদি, বলছি আমি রান্না করতে পারি দাদা, পেঁয়াজ কাট, আলু কাট, সব কাট। খুলো আমার কাছ থেকে শিখেছে। সোনালি কার কাছ থেকে শিখেছে? বলছি এটা কেমন লাগলো? কাজুও দিয়েছি। ও বলছি কুত্তার মতো করছে। ওয়াও দাদা
হয়ে গেছে স্মেলটা খুব ভালো এসেছে, অনেক ভালো অনেক, এসেছে হ্যাঁ। ভাই, অনেক ভালো। ঠিক আছে তুমি করো তো, ততক্ষণে সুচিদি সার্ভ করুক, সবাই খেতে বসুক আর আমরা দেখে। হাই দিদি ভগবান রে, হাই রে সরষার বাগান রে, হবে না ভিডিও এই সরষার বাগানে? এই তো কত ছোট ছোট গাছ দেখতে পাচ্ছি। ওই যে দেখো সরষার ক্ষেত, কিন্তু অনেক ছোট ছোট। তো চলো তোমার জন্য ছোট হাঁড়িতে করে আলু বিরিয়ানি করেছে। আমি নিজে বানিয়ে এসেছি। তুমি নিজে বানিয়েছো? হাই রে, আর ওরা বলছে কি ওরা বানিয়েছে? চলো, কারদাই সব করেছে। আচ্ছা, সবাই সবকিছু মিলে করেছে। আচ্ছা চলো চলো, নানি বানিয়েছে নানির বিরিয়ানি, আর ওরা বলছে ওরা বানিয়েছে। এ মা, খেতে বসি অপমান করছে। তুই খাবি? প্লিজ আরেকবার। টিকিটা দাও, ডাকে মাঝে মধ্যে কেটে। টিনাটা ডাকিয়ে দাও। ড্রেস একটাও বানিয়ে দিবি না? না ড্রেস বানিয়ে চিকেন খাবি না? নানিকে দেখে কি মনে হলো বলো তো? ডাল আর সবজি দিয়ে ভাত মেখে যেমন খাই, বলছে ঠিকই আছে। তুই বল, তুই একটু বেশি করে বল, টেস্ট বল। তোমরা বলে দাও, বাবু বলো কেমন হয়েছে? ভালো হয়েছে। তো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা চলে এসেছি। ওরে না, দেখতে কি লাগছে ক্যামেরাতে, টুকু টুকু গাছ আছে সরষার, একটু বড় বড়। ওই যে ওইখানটায় যাবো, ওই দিকটায় আছে বড় বড়। তো বিরিয়ানিটা সত্যি টেস্টি হয়েছিল। আর তো এখন রিলস বানাই, আর একটু যদি বড় থাকতো তো ভালো হতো। সুচিদির কোনোভাবে ঘুম চ্যান কিছু আসবে না আমাদেরকে বিরক্ত না করলে। ঠিক চলে এসছে, রাস্তা খুঁজে ঠিক চলে এসছে। সব এনেছি, শুনো সুচি দিদি, একটু শোনো না। কিন্তু রোদই চলে গেল। হ্যাঁ, রোদের জন্যই হচ্ছে না। শুনো না সুচি দিদি একটু। ব্লগ চলছে, যার জন্য এখানে একটা পার্সন আর এই যে একটা পার্সন আছে, আমরা এই পাবলিক রাইডে এখানে দেখতে এসেছি এর ব্লগ। আর আমরা হচ্ছে এখানে ওর ব্লগের জন্য দেখছি কেমন হয় ব্লগটা ওর। এই যে রিলস বানাতে ওই যে আমাদের সাদা বাড়িটা থেকে এত দূর এসেছে, এত স্ট্রাগল করছে। প্লিজ রিলসটা ভাইরাল করে দাও। ওরে ওইটাতে করতো। আরে সরষের বাগানে ঘুরতে হয় না, শুধু এমনি কাটতে হয়। ক্যামেরাম্যান আর এদিকে দেখো একজন প্রীতি জিন্টা ভিডিও বানাচ্ছে। তো গাইস আমাদের হয়ে গেল রিলস, দু একটাই করলাম, দেখতেই বাবা ইনস্টাতে যারা ফলো করো। তো চলো এখন যাচ্ছি। সুচিদি এখন এসেছিল, এসে আবার গেল, বললো হট চকলেট বানাচ্ছি, খেয়েই যাবি, হট চকলেট না খেয়ে যেতে পারবি না। তো যাচ্ছি এখন, হট চকলেট নিয়ে একটা কাণ্ড কিছু হবে, আবার বলবে রেসিপি দেখাবো, আবার আমার চ্যানেল ফলো করো, কি যে মাথাবে। তো চলো যাই, খাবো, খেয়ে বা বাড়ি যেতে হবে। আমাদের জন্য আগুন জ্বালিয়েছে, মানে ওই আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মারবা। হয়ে গেল। বেচারি একা একা বসে আছে, ভাবছে আমার মোবাইলটা নিয়ে কখন আসবে, এরা মোবাইলটা নিয়ে কখন আসবে। দাঁড়া, গল্প করতে আর আসে না। আচ্ছা চলো। চলো, সুচিদির হট চকলেট রেডি। আমি বলছি কিসের খাবার? হট চকলেটের সাথে টোস্ট, তারপরে কচুরি। নানি কিন্তু কচুরিটা ভালোই বানিয়েছে। খাচ্ছি, তুমি খাও। কেমন টেস্ট গো নানি? সাদা কিসের সাথে যে আমি কি না খেয়ে পুরিটা আমি তো বিয়ের নিমন্ত্রণের মতো বলতে লাগছি। না খেয়ে চলে যাচ্ছিল পুরিটা, কিন্তু আমরা যেতে দিব না, কারণ হচ্ছে আবার 1 বছর পর দেখা হবে, তাই এরা দুটো খেয়ে
পরোটা। তো আজকে এখানে ব্লগটা এন্ড হচ্ছে, খুব তাড়াতাড়ি আবার আমরা ফ্রাইডেতে দেখা করছি। তো প্লিজ সাবস্ক্রাইব এন্ড কমেন্ট, আর ফেসবুক চ্যানেলে ভিডিওটা দেখলে প্লিজ লাইক কমেন্ট এন্ড ফলো করে দেবেন। অবশ্যই ফলো ব্যাটন করবেন, ফলো হয়ে যাবে। ঠিক আছে, বলবি? আমার চ্যানেলে আমার ভালো তাড়াতাড়ি ফলো করবা গাইস, কারণ ওই ফেমাস হলে আমি ওর সাথে ফেমাস হবো। প্লিজ গাইস, প্লিজ আমার অনুরোধ, আমার জন্য ফলো করে দিয়ে দেবকে। তো গাইস, সুচি দিদি বললো বলে দিয়েছি, ওর কিন্তু কাজ আজকের মতো হয়ে গেছে। আবার শুক্রবার দেখা হবে সুচি দিদির সাথে।